হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখছি আপনারা প্রত্যেকেই যে যেখানেই আছেন ভীষণই ভালো আছেন। আমি আপনাদের বন্ধু মৌসুমী, মৌসুমীজ ওয়ার্ল্ডের আরও একটা নতুন রেসিপি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লোটে শুটকির ভুনার রেসিপি। আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। রান্নাটা করবার জন্য আমি এখানে 100 গ্রাম পরিমাণ লোটে শুটকি মাছ নিয়েছি। প্রথমে মাছগুলো কিন্তু ঠিক এই অবস্থাতেই রয়েছে। এবার মাছগুলোকে কেটে নেব ভালোভাবে। প্রতিটা মাছের মাথার দিকের অংশ, লেজের অংশ এবং পাখনার অংশগুলো আমি কিন্তু প্রথমেই বাদ দিয়ে ফেলবো। আর ছোট ছোট টুকরো আকারে মাছগুলোকে আমি কেটে নেব। এখানে যে পাখনার অংশগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রত্যেকটা মাছ থেকেই আমি বাদ দিয়ে নিচ্ছি। আমি যে পদ্ধতিতে শুটকি মাছটা রান্না করে দেখাবো আপনাদের, এই পদ্ধতি অবলম্বন করে মাছটা রান্না করা হলে কিন্তু শুটকি মাছের যে আষ্টে গন্ধটা থেকে যায়, যার কারণে অনেকেই এটা খেতে চান না, তারাও কিন্তু খুব সহজেই এটা খেতে পারবেন। আমি প্রত্যেকটা মাছই কিন্তু একইভাবে মাথার দিকের অংশ, লেজের অংশ এবং পাখনাগুলো বাদ দিয়ে ছোট ছোট টুকরো আকারে প্রথমেই কেটে নিচ্ছি প্রতিটা মাছকেই। মাছগুলো আমি কিন্তু ভালোভাবে কেটে নিয়েছি একই রকমের আকারের টুকরো করে। এবার নিয়ে নেব একটা কড়াই, আর কড়াইটা অল্প গরম হওয়ার পর যে মাছগুলো আমি কেটে রেখেছি সম্পূর্ণ মাছটাই কিন্তু নিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে। আমি কোনো প্রকার তেল ব্যবহার করিনি। মাছটাকে মিনিট দুয়েক সময়ের জন্য একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি শুকনো কড়াইয়ের মধ্যে। যেহেতু আজ রান্নায় আমি শুটকি মাছ ব্যবহার করব, শুটকি মাছ কিন্তু শুকানোর সময় প্রচুর ধুলো ময়লা এই মাছগুলোর গায়ে আটকে যায়। সেই কারণে মাছগুলো একটু নাড়াচাড়া করে একটা পাত্রে নামিয়ে নেওয়ার পর একটা বড় পাত্রে বেশ খানিকটা জল আমি একেবারে টগবগে ফুটিয়ে গরম করে নিয়েছি। সেই জলটার থেকে বেশ খানিকটা জল আমি মাছগুলোকে ভিজিয়ে রাখার জন্য ব্যবহার করলাম। 30 মিনিট সময়ের জন্য এই মাছগুলোকে ফুটন্ত গরম জলে আমি ভিজিয়ে রেখেছিলাম। কতটা নোংরা বার হয়েছে সেটা কিন্তু দেখিয়ে দিলাম। তারপর বারংবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর এবার রান্নাটা শুরু করব। তাই কড়াই প্রথমেই নিয়ে নিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা গরম হওয়ার পর দিয়ে দিলাম 6-7 কোয়া রসুন। এই রসুনটা কিন্তু গোটাই রেখেছি। আর রসুনটা অল্প একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম জল ঝরিয়ে নেওয়া লোটে শুটকি মাছগুলো। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিন্তু কাঁটাটা এই পর্যায়ে আলাদা করে নিয়ে নিই। আপনারা চাইলে ওই জলটা ঝরানোর পর হাতের সাহায্যে সমস্ত কাঁটাগুলোকে আলাদা করে নিতে পারেন, তবে সেক্ষেত্রে একটু সময়ের প্রয়োজন হয়। আজ হাতে সময় একেবারেই কম, তাই আমি কিন্তু কাঁটাটা আলাদা না করে রান্নায় যোগ করে দিলাম। কয়েক মিনিট সময়ের জন্য মাছগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি। আর এবার মাছগুলোকে তুলে ওই কড়াইতে নিয়ে নিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার দিয়ে দিলাম রসুন কুচি 2 চামচ পরিমাণ। খুব ভালোভাবে তেলের ওপর নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব রসুন কুচিটাকে মিনিট খানেক সময়ের জন্য। রসুনটা অল্প ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে যোগ করে দেব 1 চামচ পরিমাণ আদা বাটা। আদা বাটা যোগ করার পর আদা এবং রসুন আরও মিনিট দুয়েক সময়ের জন্য প্রথমে ভেজে নেব। আগে থেকে 4টে মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি, সেই পেঁয়াজটাও এই পর্যায়ে যোগ করে দিলাম যেহেতু আদা এবং রসুন অল্প ভাজা হয়ে গেছে। অনেকেই কিন্তু শুটকি মাছ শুধুমাত্র গন্ধের জন্যই খেতে চান না, তবে আজকের এই পদ্ধতি অবলম্বন করে শুটকি মাছ রান্না করলে শুটকি মাছের আষ্টে গন্ধ কিন্তু একেবারেই লাগবে না। পেঁয়াজ, রসুন এবং আদা আরো খানিকক্ষণ সময়ের জন্য ভেজে নিয়েছি। এবার রান্নায় যোগ করে দিলাম স্বাদ অনুসারে লবণ, দিয়ে দেব হলুদও। এর সাথে যোগ করে দেব লাল লঙ্কার গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একবার খুন্তির সাহায্যে সমস্ত উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নেব আর বেশ খানিকক্ষণ সময় ধরে খুব ভালোভাবে কষাতে থাকবো যতক্ষণ না সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে কষানো হয়ে আসছে। পেঁয়াজ কিন্তু বেশ নরম হয়ে গেছে।
এবার দিয়ে দিলাম আমি 2 চামচ পরিমাণ জিরে গুঁড়ো। আরও একবার মিশিয়ে নেব এবং কিছুক্ষণ সময় ধরে কষাবো। বেশ অনেকক্ষণ সময় ধরে সমস্ত উপকরণগুলোকে কষানোর ফলে সমস্ত মশলাগুলোই কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে এসেছে। এই পর্যায়ে আমি 2টো মাঝারি সাইজের টমেটো, যেটাকে আমি ছোট ছোট টুকরো আকারে কেটে রেখেছিলাম, সেটা রান্নায় যোগ করে দিলাম। টমেটো যুক্ত করে দেওয়ার পর আরও বেশ খানিকক্ষণ সময় ধরে কষাতে হবে, যতক্ষণ না টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসছে। বেশ খানিকক্ষণ সময় ধরে মিডিয়াম ফ্লেমে আমি কিন্তু সমস্ত মশলাগুলোকে কষিয়ে নিয়েছি। আর এতক্ষণে টমেটোটাও হয়ে গেছে বেশ নরম। এবার দিয়ে দিলাম আগে থেকে ভেজে তুলে রাখা লোটে শুটকি মাছগুলো। সমস্ত মশলা সহ আমি কিন্তু মাছগুলোকে বেশ খানিকক্ষণ সময় ধরে কষিয়ে নেব, যতক্ষণ না মাছগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে আসছে। আগেই যেহেতু ফুটন্ত গরম জলে 30 মিনিট সময়ের জন্য মাছগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম, তারপর আমি কিন্তু মাছগুলোকে ভেজেও নিয়েছি। তাই এই পর্যায়ে কোনো প্রকার জল ব্যবহার করিনি। খুব ভালোভাবে কষানোর পর নামিয়ে নেব। আপনারা চাইলে কাঁচা লঙ্কার ব্যবহার করতে পারেন, যেটা আমি আজ করলাম না। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার শুধুমাত্র গরম ভাতের সাথে পরিবেশনের পালা। কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আর যারা প্রথমবার দেখছেন আমার চ্যানেলটিকে আমি অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমার সকল বন্ধুদের। আজ এই পর্যন্ত, দেখা হবে তাড়াতাড়ি।